হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা যন্ত্রের সাহায্যে এটাকে তোলা হবে আর কি। তো দেখো মানুষটা কিভাবে ঝুলে ঝুলে উঠে গেল এই ড্রামটার ভেতর। এটা অ্যাকচুয়ালি ড্রাম না, এটা একটা ঘর বললেই চলে, এত বড় এই ঘরটা। তো আমি এরকম যন্ত্র তো দেখিনি আগে কখনো, তার জন্যে না। তাছাড়াও এইরকমভাবে আমি কোনো ভারী জিনিসকে এরকম মানে নামিয়ে চোখের সামনে করা, কিভাবে আবার সেটাই করা যায়, এই সমস্তগুলো না আমি কখনো দেখিনি। দেখেছি বলতে মাটি কাটা দেখেছি, কাছেই ভাটা ছিল ওই বাড়ির কাছাকাছিতে। তাছাড়া এমনি রাস্তাঘাটেও মানে চলতি পথে এরকম দেখেছি যে ভাটায় এরকম জিসিপির মাধ্যমে মাটি টাটি কাটা, এই সমস্তগুলো দেখেছি। এরকম ভারী জিনিস এরকমভাবে করা যায় এটা আমি দেখিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এই যে যাচ্ছে দেখতে পাচ্ছ না লালটুদা, তো ওই লালটুদার আর কি আলমারির দোকান আছে। তো এই ঘরটার মধ্যে নাকি শোকেস আলমারি সব ঢুকিয়ে দিয়ে তারপর কারেন্টের সিস্টেম আছে, সেটাই চালিয়ে দিলে নাকি রং হয়, এরকমটা আর কি জানা গিয়েছে। তো জানি না, তবে এটা কালকে আর কি নিয়ে এসছে। ভীষণ বৃষ্টি পড়ছিল, আর তার মধ্যে আর কি পরে আর কি নিয়ে এসছে। তো আমাদের ঢোকার রাস্তাটা এখনও ঢালাই হয়নি সেভাবে, তবে ইট পেতে মোরাম টাইপের আর কি করা আছে। তো সেটা একদম কাদাতে, এখানে মাটিতে সব জল নেমে যাচ্ছে, তাই অবস্থা বাড়িতে ঢুকে যাওয়া বেরোনো এখন এমন অবস্থা হয়েছে, ভীষণ স্লিপ করছে। আমার তো গাড়ি চালাতে ভীষণই ভয় করছে। তো যাই হোক, তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা দেখো। তো এটা আমি না ভেবেছিলাম খুব ইজি একটা ব্যাপার, যে ওটা টুক করে ওটা থেকে নিয়ে হয়তো ডাইরেক্ট এনে বসিয়ে দিবে এরকমটা, কিন্তু যতটা যন্ত্রপাতি সহজ মনে হয় ততটা তো সহজ না। এখানে ঢুকে গিয়ে সেই জিনিসটাকে, এত ভারী জিনিসটাকে নিয়ে এসে বসানোটা অত সহজ না। আমি বুঝতে পারিনি যে এটা কতটা ওয়েট হতে পারে কিংবা কতটা, তবে 5 টন মতো এরকম হবে মনে হয়। আমার যদিও জানা নেই, আমি আন্দাজ মতোই বলছি আর কি। তো এই রকম আর কি। তো এটা যেভাবে একটা সময় নিয়ে প্রচণ্ড ধৈর্য সহকারে টেনে টেনে একটু একটু করে পিছিয়ে, আমি যদিও তোমাদেরকে প্রচুর স্কিপ করে দেখাচ্ছি, কারণ এটা প্রায় আধা ঘন্টার মতো লেগেছিল সময়। আমি সেখানে 5 মিনিট থেকে 6 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে দেখাতে চাই এটা কিভাবে এই যে তৈরি হচ্ছে। ঘর দেখতে পাচ্ছ একটু উঁচু, তো এটা বেশ মানে বেশি উঁচু করা যাবে না, কারণ এটা তো ঢুকিয়ে নিতে হবে না এর মধ্যে, তো গাঁথনি হয়ে গেলে তো সেই গাঁথার মধ্যে তো ঢোকানো যাবে না। তো সেই জন্য এটা কিভাবে বুদ্ধি করে মানে ঘরটাকে তুলে নিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এটা একটা যন্ত্রের মাধ্যমে কিভাবে কত সিস্টেমে আর কি এই মানে কায়দা করে আর কি এটা নিয়ে আসছে। তো অত দূর থেকে ওই রাস্তার মাথা থেকে এই এত দূর পর্যন্ত নিয়ে চলে এসছে। আমি প্রথমেই ভেবেছিলাম এটা খুব ইজি ব্যাপার, কিন্তু ততটাই কঠিন। এত ভারী একটা জিনিসকে নিয়ে এসে বসিয়ে দেওয়া, এটা কিন্তু মুখের কথা না। তারপর এটা আমাদের ওই রাস্তার মানে ওই মেন রাস্তা থেকে আমাদের রাস্তায় ঢোকার সময় একটা ভীষণ প্যাচপেচেকর ব্যাপার হয়েছিল। মানে যেহেতু বৃষ্টি হয়েছিল সেহেতু একটা কাদা তো ছিলই, তারপর স্লিপ করছিল, তারপর এতটা ভারী যন্ত্র ওর মধ্যে নিয়ে আসা একটা ভীষণ রিস্কি ব্যাপার। দেখো এটা কিভাবে তুলে ঘরের মধ্যে এনে বসাচ্ছে। তো দেখো এখন কিন্তু ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। তো এখানে কিন্তু রাখবে না, এটা রাখার জন্য একটা ঢালাইয়ের ব্যবস্থা হয়েছে, একটা জায়গা করে নেওয়া হয়েছে। তো সেখানে সুন্দরভাবে কিভাবে গুছিয়ে এটাকে রাখা হবে সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। তো বন্ধুরা চলো, আমি এই সাইডে, আমাদের বাড়ির এই সাইড থেকে ভিডিওটা ভালো মানে করা যাবে বলে আমি এই সাইডে আসছি। তো দেখো এই দেখো ওটা রাখার জন্য, আর এটা কীভাবে নিয়ে আসছে। তো দেখো, তো এই দেখো মানে ডাইরেক্ট জিনিসটাকে, এত ভারী জিনিসটাকে, আর ওর মধ্যে কত রিস্ক হয়ে
যে মানুষটা এর আগে উঠেছিল সে কিন্তু উঠে আছে। আমার তো ভীষণ ভয় করছিল ওকে দেখে, ও কত রিস্কের মধ্যে করে আছে। আর এরা না সবাই মানে ঠেলা মারছে সবাই মিলে, যাতে জিনিসটা ঠিক ডাইরেক্ট জায়গায় বসানো হয়, কারণ ওটা ভীষণ ভীষণ ভারী তো, লোহার একটা জিনিস। তো এর মতো করে বসানো হয়েছিল কি জানি না, তবে এটাকে একদম ডাইরেক্ট এদিক সেদিক করে একদম সুন্দরভাবে বসানো যাবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও বন্ধুরা। একদম অন্যরকম একটা ভিডিও, যেটা কেউই দেয় কি জানি না, কারো মনের অবস্থা আমার মতো কি তাও জানি না। তবে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো প্লিজ।